শুভ সকাল বন্ধুরা। আজকে ভিডিওটা অনেক বেলায় শুরু করলাম। আর এই দেখো, আজকে কিন্তু তোমাদের দাদাভাইকে ভাত করে দিতে পারিনি সকালে, তো একটু রাগ করেই গেছে। কিছু করার নেই, আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, শুয়েছিলাম, চা বিস্কুট খেয়ে গেছে। আর কটা মরেও ছিল না যে ঘরে খাবে। আর এই দেখো না, ঘুম থেকে উঠলাম তো শুয়েছিলাম, আজ চাটাও খাইনি। তোমাদের দাদাভাই চা খেয়েছে আর ধুয়ে গেছে, ওরকমই চা পড়েছিল। তো উঠে দেখি 10টা বাজে, তো মাথাটা একটু কমেছে হালকা, এখন এক সাইডে করছে একটু একটু। আর এই যে এখন আমি চা খাবো, তো চা আলগাই ছিল ফেলিয়ে দিলাম। আর এই যে আমি এখন চাটা খাবো, তো গ্যাসটা মুছে নিলাম। আর এই দেখো না, কালকে রাতে নারকেল তেল গরম করা হয়েছে, নারকেল তেলগুলো সব পড়ে রয়েছে এর মধ্যে। তো মুছলাম, তাও তেল তেলা ভাব আছে, এখন আর সার্ফ দিয়ে মুছে হয়নি, আর জল জল রয়েছে। তো তা আমি একটু ন্যাকড়া দিয়ে মুছে নিই, গেঞ্জি চিরাটা দিয়ে। তো সুতির ন্যাকড়া হলে না ভালো হয়, সুতিরটা আর এখন হাতের কাছে পেলাম না, তো গেঞ্জিটা দিয়েই মুছে দিচ্ছি। আর এই যে কুয়াশা পড়ছিল সকালবেলা, আর এই যে শীতটা পড়ে তামাতির থেকে, পুজোর পরের থেকে। আগে দেখো তো, শরীর খারাপ হলে এরকম ছিলাম না, আমার যে কি ধরেছে সে আর বলার কথা নেই। আর এই যে দুটো বিস্কুট ছিল, এখন আর কিছু নেই। আজকে আর মুড়ি টুড়িও আনতে পারছি না গো, যে মুড়ি টুড়ি নিয়ে এসে খাবো। তো মালিকের কাছে কয়দিন কাজ করেছে, 5 দিন হয়ে গেছে, আজকে গেলে 6 দিন। তো পয়সা তো কালকে রাতে চেয়েছে, বলেছে আজকে দেবে, তো দেয়নি মনে হয়, সকালে মানে আসার সময় হয়তো দেবে। আর এই যে ঘর বারান্দাগুলো মুছে নিলাম। তো ভাবলাম কাচাকুচো করবো না, দেখি হালকা হালকা রোদ উঠেছে, জামা কাপড় কাচলে হয়। তো জামা কাপড়গুলো ঠিক মতন কাচা হচ্ছে না। তো এখন কতগুলো মাখিয়ে দিয়েছি, তো অনেক মাখিয়েছি, একদম ঠাসা ঠাসা এক বালতি। আর পা মোচা দুটোও মাখিয়ে নিয়েছি। আর কটা ঘাস এই সাইড থেকে অল্প কটা তুললাম, বেশি আর তুলতে পারলাম না, তো ঘাসগুলো তোলার দরকার। আর এই যে তোমাদের দাদাভাই তো একদম সময় পাচ্ছে না, দেখেছো কত কাগজপত্র হয়েছে। তো ধরিয়ে দিল, তো ধরিয়ে দিলেও কিন্তু হয়, কিন্তু ধরায় না, কিন্তু গাছগুলো, আশেপাশের গাছগুলো নষ্ট হয়ে যায়। তো দেখি বস্তায় ভরে একদিন ফেলে দিয়ে আসবো। আর এই যে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাঁটাটা ধুয়ে নিই। আর দেখেছো কত বাসন বেরিয়েছে, আমি এখন বাসন কটা আগে ধুয়ে নিই। তো বাসন কটা আমার মাজা হয়ে গেছে, হাঁড়ি বালতিটা মাজলেই হয়ে যায়। আর এই যে জামা কাপড়গুলো কাচবো, কত বেলা হয়ে গেছে, এদিকে সকালে ভাত করা হয়নি, আবার ভাত খেতে আসবে। আর আজকে আর দেখো, ভেবেছিলাম কি একটু বাড়ির পরে একটু মাছ আসলে নেব। তো উঠে আমার ওই যে ছোটো যার নাম পায়েল, জিজ্ঞাসা করলাম, এ পায়েল মাছ এসেছিলো? তো বলছে না, আজকে মাছওয়ালা দুজনের একজনও আসেনি। তো আরেকজনের কাছে নিই, উনি পরেই আসে, 10টা 11টার সময় আসে, উনিও আসেনি আজকে। আর এই যে ভাবছি তাহলে আজকে রাতে কটা রুটি করব, তা দুপুরে আজকে ডাল করব আর আলু ভেজে দেবো, আর একটা বেগুন ভাজবো। আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল না খুব ভালো লাগে খেতে, আমার মেয়েরা খুব ভালোবাসে খেতে। তো তোমাদের দাদা ভাই পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করলে খুব ভালোবাসে। তো এখন তো আমাদের ডালটা আমি ভালোবাসি না বলে আমার একটু কমই হয়, আমাদের তো আগে রোজ ডাল হতো। আমার শ্বশুরও আর তোমাদের দাদারও ডাল ছাড়া মানে অশান্তি, একদিন ডাল না দিলে বারে, এখন তো অনেক ইয়ে হয়ে গেছে, অত কিছু বলে না। একদিন ডাল না হলে বারেই হয়েছে, তখন আমার মেয়েরা ছোট ছিল, তবু আমার ডাল করেই দিতে হতো, শুকনো টুকনো একদিনও খেত না। আর এই দেখো আমার বাসন কতগুলো ধোয়া হয়ে গেছে, আর কটা ধুলেই হয়ে যাবে বাসন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমারও কাজগুলো সারা হয়ে যাচ্ছে। আর এই দেখো না, আমার টাইম কলটা 2 দিন লোক আসলো, তো বলে জল আসবে, কি জানি আসবে না কি বললো, 25 পড়লে এদিকে 25 সালের দিকে জল দেবে। কি জানি কি হবে, ভগবানই জানে। এই তো দেখি ঘরের নাম নিল, এলো না, আমরা ঘরটা পেলামও না। আর এই দেখো 2 দিন ধরে আমার বড় মেয়ে বিছনা গোছাচ্ছে, দেখেছো? তো একটু আধটু কাজ শেখা অনেক ভালো। তো আমার মেয়েরা না কাজ পারে, জানো তো, করতে চায় না তাই। দেখেছো কি সুন্দর বিছনা গুছিয়েছে, কালকেও গুছিয়েছে আজকেও। তো লেপ টেপগুলো আমার মেয়ে ভাঁজ করেছে, দেখেছো, বালাপোষ নিজেরাই ভাঁজ করতে হিমশিম খেয়ে যায়। আর কতগুলো ক্যাথা, আমার 4টে ক্যাথা, তারপরে বালাপোষ, লেপ। আমার মেয়ে তো সুন্দর করে গুছিয়েছে, কি বলো তো, সব কাজই পারে, করতে চায় না। আর বাচ্চা কাচ্চারা মানে শিখে রাখাই ভালো, সবসময় করতে বলি না, ঠেকা বিঠাক একটু করলেই হয়। আর এই যে আমি এই যে কাঁচা ধোয়াগুলো করছি, তো কাঁচা হয়ে গেছে অনেকগুলো, এখন ধোবো আর রাখবো, আর যে কটা বাকি আছে সে কটা কাচবো। আর এই দেখো বাড়িতে আর কোথায় মেলবো, এই যে পাশের বাড়ি যে কাকি শাশুড়ির পেছনে একটা ছাদ আছে, ওদের ছাদে দিয়ে আসবো। ওদের বাড়িতে ওই মেয়েটা খেলছিল, জিজ্ঞাসা করলাম তোদের ছাদে জায়গা আছে, তো বললো হ্যাঁ আছে বৌদি।
আর এই শীতের দিনে তো আর গরমকালে তো কষ্ট হয় না, ছাড়িয়ে দিলাম শুকালো শুকালো, নাইলে ফ্যানের তলে দিলেই শুকিয়ে যায়। আর এই দিনে আর শুকায় না। বড় মেয়েকে বললাম মা এক বালতি জল ভরে দে, তাও একটু একটু জল ভরে দিলে হয়তো ও এখন একটু একটু কথা শোনে গো। আর এই তো কালকে রেজাল্ট দেবে, কি করবে মেয়ে ভগবানই জানে জানো। আমার আর মানে ও আজকে চিন্তা করছে মা কালকে রেজাল্ট দেবে, আমার আর হাত পা ভাল লাগছে না, কালকে সোমবার। আর ছোটটা দেরি আছে, ওর কালকে দেবে, ওর আগেই স্কুল শুরু হয়ে যাবে মনে হয়, কি জানি, তো মানে আগেই শুরু হয়ে যাবে। আর ছোটটার তো ধরো জানুয়ারি মাসের 6 তারিখে ভর্তি, আগে ওদের 31 তারিখে রেজাল্ট দেবে, টিসি না দিলে ভর্তি নেবে না। আর এই ধুলে বারেই আমার হয়ে যায়। আর এদিকটা দেখেছো জল পড়ে পড়ে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আমি বাসন ধুই, জল ফেলাই, ওদিকে মেয়েরা ওপরে স্নান করে সিঁড়ির পাড়ে। তারপরে এই যে বিছনা চাদর ক্যাথার উষা টুষা সব কাচতে হবে, এই যে রোদ দেখি কালকে যদি ভালো করে ওঠে কালকে দুটো কাচবো। আর এ দেখি সব না কাচলে, দেখেছো ঠাকুরের পুজোটা আমি পাচ্ছি না, মেয়েরা দিচ্ছে না। আর এই দেখো আমার জামা কাপড় এখনো মেলিনি, আগে ভাত বসিয়ে দিই, নাহলে তোমাদের দাদা ভাইকে ভাত দিতে পারবো না। তাই যে ডালটা ধুয়ে মেয়ের হাতে আগে দিলাম, যে মেয়ের কাছে ডালটা রাখুক, আমি প্রেসার কুকারটা আটকিয়ে দিয়ে এবার চালটা ধুয়ে নিয়ে আমি যাবো। একবার ভাবলাম প্রেসার কুকারে ভাত করবো, আর প্রেসার কুকারে ভাত করলে না, তো 4 জনের হয়ে যাবে, যে তোমাদের দাদাভাই দুপুর রাতে আর সন্ধ্যেবেলা এসে যে দুটো ভাত খায় তখন আর হতে চায় না। তো ভাতটা বসিয়ে দিই, বসিয়ে আমি জামা, আর এই 2 গ্যাসে বসিয়ে দিই, ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, মেয়েকে বলেছি একটা সিটি পড়লে ডালটা অফ করে দিবি, ডালের গ্যাসটা, নাহলে না মুসুরির ডাল একদম ছিটে হয়ে থাকে। আর এদিকে আমি জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়ে আসি গায়ে ফাঁকে। আর রোদটা বেশ ভালোই উঠেছে এখন। আর বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সব বন্ধুদেরকে। ওই যে রূপা দিদিভাই বলেছ মিউজিক ছাড়া ভালো লাগে, তো অনেক অনেক ধন্যবাদ। আবার জীবননন্দী দিদিভাই কমেন্ট করেছো যে খুব ভালো, ওই সব দিদিভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর এই দেখো আমি এখন বেগুন ভাজাটা বানিয়ে নিই, তো দেখো বেগুনটা ভালোই হয়েছে, এক সাইডে একটু কেমন হয়েছিল। তো 4টে বেগুন নিয়ে এসেছিলো, এটাতে 3টে খেলাম, একটা পোকা বেরিয়েছে, দুটো ভালো হয়েছে, আর একটা আছে ওটা মনে হয় একটু পোকা পোকা হবে, ওটা কালকের জন্য রেখে দিয়েছি। তো কালকে যদি দেখি পালং শাক হয়, কালকে সোমবার তো নিরামিষ, পালং শাক করবো। আর আমার না পালং শাক খেতে বেশ ভালো লাগে, শীষ পালং শাক, তরকারি খুব ভালোবাসি গো, মাছ টাছের তো আমার তরকারি হলে খুব ভালো লাগে খেতে। আর এই দেখো ভাতটা তো উপর দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ রসুনটা ভেজে নিই। তো ডালটা আমি একটু ফুটিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। আর পেঁয়াজ রসুন দিয়ে ডাল করলে না হেভি লাগে খেতে। তো এর সাথে বড়া ভাজা বা ডিম ভাজা, আলু বেগুন ভাজা তো ভালো লাগে খেতে। আর আমার মেয়েরাও ভালোবাসে। আর চালটা মনে হয় নতুন, আজকে না শুধু ভালো চালেরই ভাত করলাম, কেন রেশনের চালটা একদম খাওয়া যাচ্ছে না। আর এই দেখো তোমাদের দাদা ভাই এসে গেছে, তো দেখেছো খাটনির কাজ করে না, হাত পায়ের অবস্থাও কীরকম। তো আজ যে কাঁচা জামা পরেই গেছে, আর ওই যেটা ছেড়ে দিয়ে গেছিলো ওটা আমি কেচে দিলাম। আর দেখেছো মাথা টাথার কী অবস্থা। আর আজকে যেখানে কাজে গেছে, তো আজকে কাছেই কাজে গেছে, বলছে দূরে গেলে আর আসতে পারতাম না, আজ বেশি দূরে না। তো কলমের ঢালাই দিচ্ছিল। আর ইট মিট টানতে হয়, তো মশলা ইট সিমেন্টের বস্তা ধরো, তাও যদি শরীরটা ভালো থাকে করতে পারলেই হয়। তো যতই খাটনি হোক শরীরটা ঠাকুর ঠাকুর করে ভালো থাকুক, যেন খেতে পারি। আর এই দেখো রান্না বান্না হয়ে গেছে, তো ভাত বেড়ে নিয়েছি, রান্নাঘরে থিয়ে দিলাম, এখন খাবো দেখেছো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গামলার মধ্যে বেড়ে থিয়ে দিচ্ছি, এসে খাবে। তো আমার মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে, তো ভাত নিয়েছি, খেতে পারবো না কি জানি না। আর এই যে খাওয়া দাওয়া, আর এই দেখো না খেতে বসে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, তো আমি শুয়ে পড়েছিলাম। আর এই দেখো বাসন কুসন পড়ে রয়েছে, আর দুপুরবেলা মেয়েরা বাসন ধুয়ে এটোটা মুছে ধুয়ে দিয়েছে খাওয়ার জায়গাটা। এত মাথা ধরে না বলার কথা নেই, মানে
আমার গ্যাসের বড়ি ছিল না, কাকির কাছ থেকে গ্যাসের বড়ি নিয়ে তারপর মাথা যন্ত্রণার বড়িটা খেলাম। আর এই যে বিকাল টিকাল হয়ে গেছে, তো কাকিদের ছাদে জামা কাপড় মেলেছে, এখন তুলে নিয়ে আসলাম। আর দেখেছো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম গোলাপ ফুল গাছে, গোলাপ ফুল গাছ ফুলটা বড় হয়ে ঝরে ঝরে যাচ্ছে। আর ওই যে ছাদের পাড়টা দেখালাম, ওই ছাদের পাড়ে জামা কাপড় মেলে দিয়ে এসেছিলাম। পুরোটা কথা বলতে বলতে সময় পাইনি বলতে। আর এই যে এখন আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই, আর ভেজাগুলো সব ছাড়িয়ে দিয়েছি, আর যে কটা আছে তাও ছাড়িয়ে দেবো। এই কাপড়টা তুলে রাখবো। তো কাপড়টা না পরে খুব আরাম, গরমের সময় পরে আরাম। এটা আমার মাসি শাশুড়ি দিয়েছিল। তো যাওয়াই হয় না জানো, সেই এখানে সেই মুর্শিদাবাদ। তো আমার ছোটো মাসি শাশুড়ির বাড়ি না একদম হাজারদুয়ারির ওখানেই, ওদের ওখান দিয়ে গঙ্গার ধার দিয়ে গেলে একদম হাজারদুয়ারি কাছে। তো মাসি শাশুড়ি মামা শ্বশুরদের বাড়ি সব অবস্থা ভালো, ওদের মানে ওদের কাছে আমরা যেতেই কেমন লাগে, কিন্তু ফ্যামিলি খুব ভালো। আর এই দেখো গোছানো গাছানো হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা করে রেখে দিলাম, এসে পড়বে। আর আজকে দেরি হবে বললো, তো আমি ফোন করলাম, বললো 6:30 বেজে যাবে আস্তে আস্তে। দেখেছো ঘর দোর ভেজা ভেজা রয়েছে। আর ওই যে অটাইমে আবার মুছলাম না, কাজ ছেড়েই দেখো মুছলাম, দেখো সব ভেজা ভেজা। আর আজকে কেমন আকাশ ইয়েটাও কেমন। আর এই দেখো মেয়েরা এঁকে আসলো, তো দেখেছো আমার মেয়ে আজকে এঁকেছে। কৃষ্ণটা তো আগের দিন এঁকেছে, আজকে দেখিয়েছে। আর এইটা আজকে এঁকেছে ছোটো মেয়ে। আর এই যে আমার বড় মেয়েটা এঁকেছে। তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। তো আমার মেয়েদেরটা শুনলে অনেক খুশি হবে ওরা। আমার মেঘনা বান্টি, ছোটটা বান্টি, বড়টা মেঘনা। দিদি বলছে খুব কিউট আঁকিয়েছো তো। কে দিদি কোনটা? বান্টি। আর এই দেখো দুটো কমপ্লেন কালকে না পরশু দিনকে এনে দেওয়া হয়েছিল। ওর বাবার সাথে দোকানে গেছিলো, দিয়ে নিয়ে এসেছিলো। তো এই যে এখন খাচ্ছে, 2 দিন খেয়েছিল না, বিস্কুট ছিল, বিস্কুট খেয়েছিল। তো আমি বললাম বিস্কুট আছে, বিস্কুট খা, এটা রেখে দে, পরে খাবে। আর এই যে তোমাদের দাদাভাই এসছে, ভাতটা চা খেলো, স্নান টান করে ভাত খেয়ে এই দেখো সবজি নিয়ে এসছে, 3টে কপি নিয়ে এসছে, চাল আনতে গেছিলো। তো এই দোকান থেকে, পাড়ার দোকান থেকে চাল এনে চাল খাচ্ছি, ভালো হচ্ছে না, পাথর হচ্ছে খুব, ভাত খাওয়া যাচ্ছে না। চাল, বাঁধাকপি বলছি, সিম, আলু, কমলা লেবু। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা যারা সাবস্ক্রাইব করেন এই বন্ধুরা অবশ্যই করো, আমার একটু পাশে থেকো। আর এই দেখো শ্যাম্পু নিয়ে এসছে, আর লাইক করো। আর 1 চেন শ্যাম্পু আনলে না, 13 টাকার শ্যাম্পু আনলে 3টে শ্যাম্পু বেশি হয়। আর এই যে চালটা আমি ঢেলে ফেললাম চালের ড্রামে। আর একটু চাপা দিয়ে থুই দিই, নাহলে তো ফেলে দেয়। আর এই যে সবজিটা দেখো তো, সিমগুলো কিন্তু খুব সুন্দর। 6 টাকা 600 সিম নিয়ে এসছে 15 টাকা দিয়ে।